যাদের খাবার খেয়ে খাবারের মাধ্যমে রক্ত বৃদ্ধি করতে যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। 10টি খাবারের কথা বলবো। এই 10টি খাবার খেলে আপনার শরীরে রক্ত হুড়ু হুড়ু করে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 1, এক নম্বর হচ্ছে সেদ্ধ ডিম। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে খাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার রক্ত বেড়ে যাবে। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে পাকা কলা। একবারে পরিপূর্ণ যে পাকা কলাটা, সেই কলাটা খাবেন, ইনশাআল্লাহ তাআলা রক্তের শূন্যতা থাকলে সেটা বাড়িয়ে দিবে। গাছ পাকা হলে তো কোনো কথাই নেই। 3 নম্বর হচ্ছে বেদানার রস। বেদানার রস দেখবেন দেখতে রক্তের মতোই। এবং 4 নম্বর হচ্ছে মুরগির কলিজা। মুরগির কলিজা আবার দেখবেন যে মার্কেটে কিছু কলিজা বিক্রি হয়, ওটা যাচাই বাছাই করে নেবেন। মুরগির কিছু কলিজা বিক্রি হয় আপনার হচ্ছে পুরোনো দিনের বাসি বা নষ্ট বা মরা বা অসুস্থ মুরগির কলিজা থাকতে পারে, সেটা আবার নিয়েন না, সেটা লাভের থেকে লসের পরিমাণটাই বেশি হবে। অতএব টাটকা ফ্রেশ মুরগির কলিজা খাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ভেজানো কিশমিশ। কিশমিশটাকে ভিজিয়ে রাখবেন রাতের বেলা। রাতের বেলা ঘুমানোর আগে কিশমিশটা ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই কিশমিশটা খেয়ে নেবেন। এবং হচ্ছে ভেজানো কাঠবাদাম একইভাবে ভিজাবেন, একসঙ্গে ভিজাতে পারেন। কাঠবাদাম, কিশমিশ এগুলো একসঙ্গে রাতের বেলা ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা সেটা খাবেন। কবুতরের মাংস। আমরা অসুস্থ হলে সাধারণত এই কবুতরের মাংস খাওয়াই, কারণ হচ্ছে এইটা খেলে রক্তের ঘাটতি খুব দ্রুতই আল্লাহ পাক সমাধান করে দেন। লাল শাক, শাক খেতেই হবে। আপনার সবুজ শাক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সবুজ শাক, সবুজ সবজি এবং এই লাল শাকটা আমাদের রক্তের ঘাটতি পূরণ করতে খুব দ্রুত কাজ করে। তারপর হচ্ছে ছোলা, কাঁচা ছোলা। যে ছোলা বুট, যেটা আমরা বুট যেটা ছোলা, সেটাকে হচ্ছে কাঁচা খেতে হবে, সেটাকেও ভিজিয়ে রাখতে হবে। কাঁচাও রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা দেখবেন এটা ফুলে একবারে সফট হয়ে গেছে। ওই কাঁচা ছোলাটাকে খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত। এই খাবারগুলো নিয়মিত কম বেশি আপনার তালিকায় রাখবেন। এবং 10 নম্বর হচ্ছে পালং শাক। এই শীতকাল চলছে এখন, এই শীতের সময় পালং শাক প্রচুর থেকে প্রচুর পরিমাণে ফ্রেশ টাটকা কচি কচি শাক পাওয়া যায়। তো এই শীতটাকে আপনি পালং শাকের মাধ্যমে উপভোগ করতে পারেন, লাল শাক উপভোগ করতে পারেন। আরও অনেক প্রচুর পরিমাণে খাবার আছে, সেটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। তো আজকে এই 10টা নিয়ে আলোচনা করলাম। এই 10টি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার রক্তের কোনো প্রবলেম থাকলে সেটা মহান রব্বুল আলামিন সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।